সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোয়ানোর মতো একদম দুধ সিমাই রেসিপি। আর এই দুধ সিমাইটি কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুধ সিমাই বানানোর জন্য মোটা সিমাইটা ব্যবহার করেছি, আর এটাকে আমি হাতের সাহায্যে বেশ ভেঙে ছোট ছোট করে নিলাম। এবার আমি 1 লিটার দুধ আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। আর অন্য প্যানেতে আমি ঘি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো। আর এই সিমুইটাকে আমি ঘিয়ে ভেজে নেব। যেহেতু সিমুইটা ভাজা নেই তাই আমি ঘি একটু এটাকে প্রায় ব্রাউন করে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম সিম রাখবেন, বেশি জোরে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু সিমুইটা এইভাবে লালচে করে আমি এটা ভেজে নিলাম। এবার দুধটা আমি বেশ অনেকক্ষণ ধরেই ফুটাচ্ছি, দুধটা একটু ঘন হয়ে এসছে। এবার আমি হাফ কাপ দুধ একটু আলাদা করে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। দুধটা আরেকটু ঘন করার জন্য আমি এখানে পাউডার দুধ মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 4 চামচ মতো চিনি। আপনারা মিষ্টি যতটা খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে বেশ ভালো করে আমি আবার ওটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে সিমুইটা ভেজে রেখেছিলাম এটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সিমুইটা দিয়ে 5 মিনিট কিন্তু এটাকে কিন্তু ফুটাতে হবে। যেহেতু এটা মোটা সিমুই একটু সেদ্ধ হতে সময় লাগবে। তবে দেখুন এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর আমি যে হাফ কাপ দুধ রেখেছিলাম তুলে, সেই দুধের মধ্যে আমি যেহেতু একটু ক্রিম টাইপের একটু তৈরি করব, সেই জন্য আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিলাম। সিমুইটা দেখুন এইভাবে হাতে চেপে দেখবেন সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায়, দেখুন আমি হাতে চেপে দিচ্ছি, আমার সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলেই কিন্তু দুধটা একদম ঘন হয়ে আসবে, তাই বেশিক্ষণ এটা ফোটানো যাবে না। এবার আমি এটাকে বেশ কন্টেনারে রেখে ফ্রিজে কিন্তু এটা 2 ঘন্টা মতো ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখুন দুধটাও টেনে নিয়েছে আর বেশ একটা ক্রিম মতো হয়ে গেছে সিমুইটা। আর আপনাদের বাড়িতে অতিথি আসলে এই রকম কিন্তু ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সিমুই কিন্তু আপনি সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়, আপনারা একবার হলেও ট্রাই করুন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।